শুনে যাও আমার প্রিয় আত্মা, তুমি একজন নির্বাচিত মানুষ। আর আমার কথা এখন খুব মন দিয়ে শোনো, কারণ এবার আমি যা বলতে যাচ্ছি তা কোনো মজা বা অযথা কোনো কথা নয়। এটা সত্যিই ঘটছে, আর ঠিক এই মুহূর্তেই ঘটছে। এক আদালত, হ্যাঁ এক সত্যিকারের আদালত এখনই একটি রায় ঘোষণা করেছে। কিন্তু এবার এই রায় তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষে এসেছে। আর এটা কোনো সাধারণ বিচার নয়, এটা ছিল মহাবিশ্বের আদালতের রায়, যাকে মানুষের বানানো আইনও সমর্থন করেছে। আসলে এটা একটা দৈবীয় সিদ্ধান্ত, যার ওপর স্বর্গীয় কর্তৃত্বের সিলমোহর লাগানো আছে। আর তুমি তা তোমার চোখের সামনেই এখন সত্যি হতে দেখবে। বহু বছর ধরে তারা তোমার টাকা, তোমার সময়, তোমার শক্তি আর তোমার সুযোগ কেড়ে নিয়েছে, তোমাকে প্রভাবিত করেছে, ব্যবহার করেছে, তোমার কণ্ঠ রোধ করেছে। আর তারা অনেকেই ভেবেছিল যে তারা সফল হয়েছে, কিন্তু তারা বিরাট ভুল করেছে। এমন কিছু ভুল করেছে যার জন্য এখন তাদের চরম মূল্য দিতে হচ্ছে। কারণ যা কিছু তুমি ভেবেছিলে যে তুমি সেটা হারিয়ে ফেলেছ, আসলে তা কখনোই হারিয়ে যায়নি। তোমার প্রতিটি পয়সা, প্রতিটি সম্পদের টুকরো যা তোমার কাছে থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল, তা অতি সযত্নে সংরক্ষণ করা হয়েছে। আর এখন সেই লুকানো ধন তোমার জন্য উন্মুক্ত করা হচ্ছে, আর সেটা এখন বহু গুণে বেড়ে এক বিশাল সম্পদে পরিণত হয়েছে। এটা কোনো স্বপ্ন নয়, এটা তোমার প্রার্থনা আর তোমার ধৈর্যের ফল, যা এখন একদম পূর্ণ হচ্ছে। আর এই মহাকাশ আর এই সৃষ্টিজগৎ ঠিক করেছে যে তোমার নাম আবারও সম্মানের সঙ্গে উচ্চারিত হবে। তোমার অতীত যন্ত্রণার গল্পের সব দাগ মুছে যাবে, আর তোমার হারানো সম্মান আবারও সূর্যের মতোই ঝলমল করবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে। প্রশ্ন হলো, কেউ কি এখানে আছে? হ্যাঁ আছে। এক জীবন্ত মানুষ আছে যে এখন তার কর্মের মূল্য দিচ্ছে। কারণ মহাবিশ্বের নির্বাচিত কাউকে আঘাত করার মূল্য কিন্তু চুকাতে হয়, আর সেই প্রতিদান এখন শুরু হয়ে গিয়েছে। তাই প্রস্তুত হও এখন এক গভীর সত্য জানার জন্য। প্রস্তুত হও এটা বুঝতে যে কেন তোমার জীবনের সব বাধা এখন এই সময় শেষ হয়ে যাচ্ছে, আর কেন টাকা, সম্মান আর শান্তি আর দারুণ সুখময় জীবন এখন তোমার জন্য উন্মোচিত হচ্ছে, মানে তোমার কাছে আসছে। তুমি কিন্তু এখন আমার এই কথাগুলো মন দিয়ে শোনো। মাঝপথে সংযোগ বিচ্ছিন্ন করার মতো ভুল করো না, মানে ভিডিওটি একদম স্কিপ করো না। কারণ তাতে তুমি হারাবে সেই জাদুর চাবিকাঠি, সেই শেষ ধাঁধার অর্থ, যা তোমার এতদিনের সব কষ্টকে এক নতুন অর্থ দেবে। যদি তোমার মনে হতে শুরু করেছে যে এই কথাগুলো তোমার মনের ভেতরে নাড়া দিতে শুরু করেছে, তবে এই ভিডিওটি এখনই লাইক করে তোমার এনার্জি কানেক্ট করে নাও। এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। জেনে রাখো যে তোমার সাথে এটা কোনো কাকতালীয় ঘটনা ঘটছে না। মাই ডিয়ার সোল, দেখো এখন সেই দেবশক্তির এক ইশারায় তোমার জীবনটাই সম্পূর্ণ একেবারে যেই জীবনটা তুমি কল্পনা করেছিলে সেই রকমই হতে চলেছে। তুমি যদি রেডি হও তবে শোনো, কারণ যা কিছু তুমি শুনতে চলেছো এখন তা তোমার আত্মাকেও কাঁপিয়ে দেবে। হ্যাঁ, এই সব কিছুই তুমি কল্পনা করেছিলে না, কারণ তুমি নাটকীয় ছিলে না, তুমি দুর্বল ছিলে না, আর তুমি কাউকে কিছুই একটু বাড়িয়ে বলনি। তুমি যা সহ্য করেছো তা ছিল এক আধ্যাত্মিক অবিচার, যার ফলে তুমি পেয়েছিলে শারীরিক আর মানসিক কষ্ট। এটা ছিল এমন একটা চুরি যাকে কাকতালীয় ঘটনা বা কোনো অফিসের ভুল বা পরিবারের কিছু ভুল সিদ্ধান্ত বলে চালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিটি ক্ষতির পেছনে ছিল এক লুকানো উদ্দেশ্য, ছিল এক নেতিবাচক পরিকল্পনা, যা তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য বানিয়েছিল। তারা তোমার ডালপালায় কেটে দিয়েছিল যাতে তুমি কোনোভাবেই আর গ্রো করতে না পারো। যখন তোমার সব থেকে বেশি সহায়তার প্রয়োজন ছিল, যখন তুমি সবচেয়ে দুর্বল ছিলে, যখন তোমার বিশ্বাস ছিল যে তারা তোমার পক্ষে আছে, ইভেন তারাও তোমার
পাশে থাকার ভান করছিল, প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকে, কিন্তু তার বদলে তারা তোমাকে ভীষণভাবে প্রতারিত করেছে, প্রতারণা দিয়েছে। তারা ভালোবাসার কথা বলেছিল তোমাকে, কিন্তু দিয়েছে তোমাকে প্রভাবিত করার মতো চরম একটা বাজে ফাঁদ। তারা বলেছিল যে আমাকে বিশ্বাস করো, আসলে তারা তোমার ধ্বংসের কাগজে স্বাক্ষর করে গিয়েছে। আর সব থেকে আসল কথা হলো, তারা তোমাকেই দোষী ফিল করিয়েছে তোমার নিজের কাছে, তোমাকে হীনমন্যতার কবলে ফেলেছে আর তোমাকে বিশ্বাস করিয়েছে যে তুমি একেবারে অযোগ্য, মানে তুমি পৃথিবীর একেবারে অবাঞ্ছিত একটা প্রাণী, তুমি একদম যথেষ্ট নও, তোমার মধ্যে কিচ্ছু নেই, তুমি কিছুই করার যোগ্য নও, যেন প্রতিটি ভুলই তোমার। আসল সত্য কি জানো? আসল সত্য হলো তুমি এক সুপরিকল্পিত আধ্যাত্মিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলে, যা তোমার আসল পরিচয় মুছে ফেলার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখন এটা তোমার আত্মা খুলে শুনে নাও, মহাবিশ্ব কিন্তু সব দেখছিল। আর সে শুধু দেখেইনি, উপরন্তু সে সব কিছু লিখেও রেখেছে। তোমার প্রতিটি অস্ত্র নথিভুক্ত হয়েছে, তোমার প্রত্যেকটি নিদ্রাহীন রাত, তোমার ক্লান্তিতে ডুবে থাকা প্রত্যেকটি প্রার্থনা, প্রত্যেকটি অবিচার, প্রত্যেকটি ভঙ্গ প্রতিশ্রুতি, কোনো কিছুই উপেক্ষা করা হয়নি, কারণ মহাবিশ্ব তার প্রিয় সন্তানদের প্রতি অবিচার একেবারেই উপেক্ষা করে না। আর মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করলেও জানো তো, আকাশের ওপারে সমস্ত প্রমাণ একত্রিত হচ্ছিল। আর শুনে রাখো, সবথেকে বিস্ময়কর ঘটনাটি কিন্তু এখনও ঘটেনি, কারণ একজন বিশেষ মানুষ আছে যার সম্পর্কে তুমি ভেবেছিলে যে সে এত পাপকর্ম করার পরও সে কিভাবে ভালো থাকছে। শুনে রাখো, সে এখন সবার সামনে ধসে পড়তে চলেছে। হ্যাঁ, হঠাৎ করেই তার মুখোশ উন্মোচিত হবে, তার মুখোশ খুলে যাবে এবং সে এমন এক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে যা হুবহু তেমন হবে যেমনটা সে তোমার সঙ্গে করেছিল। তোমার সঙ্গে যে অন্যায় করেছিল সে, তার ৮-১০ গুণ বেশি অন্যায় তার সাথে হবে, বহুগুণভাবে শক্তিশালীভাবে তার সাথে সেই অন্যায়গুলো হবে। আর এটা তোমার চাওয়ার কারণে নয়, বরং মহাবিশ্ব ঠিক করেছে যে এই গল্প এবার তাড়াতাড়ি শেষ করা প্রয়োজন। কিন্তু এখনই এই বার্তাটি কিন্তু শেষ হয়নি, এখনও অনেক টুইস্ট বাকি আছে, কারণ এরপর যা আসছে তার ন্যায় বিচারের থেকেও বেশি কিছু। এটা এক ভবিষ্যৎবাণীমূলক সংকেত যা কিন্তু তুমি আগেও ফিল করেছিলে এবং যা নিশ্চিত করে যে তোমার আত্মা এর জন্য শুরু থেকেই প্রিপেয়ার্ড ছিল। এর পরের অংশে তুমি জানবে কেন তোমার অন্তরে সব সময় সব থেকে শক্তিশালী একটা দম ছিল বা অস্ত্র ছিল, এবং কিভাবে মহাবিশ্ব তখনও তোমার সঙ্গে সংকেত দিয়ে কথা বলছিল যখন তুমি ভাবতে যে তুমি একেবারে একা। তোমার কি মনে আছে সেই সব দিনগুলো যখন তুমি কোনো কারণ ছাড়াই দ্রুত বুক ধুকপুক করা, মানে ধড়ফড় করা একটা হৃদয় নিয়ে জেগে উঠেছিলে? সেই রাতগুলো যখন তুমি কিছু অতীতের মানুষের স্বপ্ন দেখেছিলে, সেই অদ্ভুত শিহরণ যা তোমার মন বেয়ে বয়ে যেত, তোমার শির দ্বারা খাড়া হয়ে যেত। তখন কিছুই কিন্তু তোমার কাছে সঠিক বলে মনে হতো না, তুমি এক অত্যন্ত অস্থিরতায় ভুগতে, তুমি কান্না করতে, তোমার কিছুই ভালো লাগতো না। যদিও কিছু মানুষ তোমাকে সান্ত্বনা দিত, তারা বলতো সব ঠিক আছে, তারা কিন্তু আসলেই তোমার পাশে ছিল তখন, কিন্তু তোমার উদ্বেগ কোনো কথা শুনেই যেত না। আসলে দেখো, সেটা কিন্তু কোনো উদ্বেগ ছিল না, সেটা কোনো কল্পনা ছিল না, আর অবশ্যই সেটা কোনো কাকতালীয় ঘটনাও ছিল না। সেটা ছিল তোমার আত্মা, যা অদৃশ্য জগতে ঘটতে থাকা অস্থিরতা তুমি অনুভব করছিলে, মানে তোমার আত্মার ভয়, তোমার আত্মার ভয়ে তুমি সেই অস্থিরতাগুলো ফিল করছিলে। দেখো, অনেক দিন ধরে তোমার আত্মা এমন কিছু সংকেত পাচ্ছিল যা তোমার মস্তিষ্ক বুঝতে পারছিল না। এক ধরনের অস্থিরতা, এক মৃদু ফিসফিসানি যা বলছিল প্রস্তুত হও। সবই কিন্তু পবিত্র সংকেত। তোমাকে তারা বলছিল রেডি হতে, এবার কিছু একটা ঘটতে চলেছে। আর যদি তুমি সেটাকে স্বাভাবিকভাবে উপেক্ষা করছিলে, এড়িয়ে গিয়েছিলে, কিন্তু সেই অনুভূতি রয়ে গিয়েছিল, কারণ নির্বাচিত
মানুষেরা শুধু যা দেখে কেবল তাতে বিশ্বাস করে না, বরং তারা যা অনুভব করে তাতেও বিশ্বাস করে। আর তুমি এই সত্য সামনে আসার আগে তুমি কিন্তু অনেক কিছু অনুভব করছিলে। সেই অস্থিরতা তোমার আবেগগত দুর্বলতা ছিল না, সেটা ছিল তোমার আধ্যাত্মিক প্রজ্ঞা, এক দৈব অ্যালার্ম যা দৈব শক্তি সেট করেছিল, যাতে তুমি জানতে পারো যে এখন সব কিছু তোমার ফেভারে আসতে চলেছে, মানে তোমার পক্ষে আসতে চলেছে। আর এখন যা কিছু তুমি অতীতে বা অন্ধকারে অনুভব করেছিলে তা আলোতে সত্য প্রমাণিত হচ্ছে। মুখোশগুলো ধরা পড়ে যাচ্ছে, শত্রুগুলোর রূপ সবার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। যেসব গোপনীয়তা তুমি জানতে না সেগুলো এখন তোমার সামনে উন্মোচিত হচ্ছে। বছরের পর বছর চাপা পড়ে থাকা সত্যগুলো এখন উন্মোচন করা হচ্ছে। তবে সেগুলো তোমার দ্বারা নয়, বরং সেই শক্তির দ্বারা যা তোমার সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। যে স্বপ্নগুলো আগে তোমাকে বিভ্রান্ত করছিল, এখন সেগুলো এমন বার্তা যেগুলো তুমি বুঝতে পারছো। তোমার অন্তরাত্মায় এখন কথা বলবে। যে সতর্কতাগুলো আগে অর্থহীন লাগতো, এখন সেগুলো সূত্র হয়ে গিয়েছে, যা নিশ্চিত করছে যে এটাই তোমার আত্মা সবসময় জানতো। মানে তোমার আত্মাই সে সত্যগুলোকে টেনে তোমার সামনে আনবে। আর এখন তো সময় এসে গিয়েছে যে সন্দেহ তোমার কিছু মানুষের প্রতি ছিল, সেটা কিন্তু সন্দেহ ছিল না, সেটাই ছিল তোমার সুরক্ষা। মহাবিশ্ব তোমাকে বলতে চাইছিল যে এখানে বিশ্বাস করো না, এই শক্তি আমার তরফ থেকে নয়, এটা নেগেটিভ শক্তি, তুমি সেগুলো থেকে সাবধান থাকো। সেই চাবি, দরজা, আদালত, আগুন বা জলের স্বপ্নগুলো যা বারবার আসছিল, সেগুলো কিন্তু কিছুই এলোমেলো ছিল না, সেগুলো ছিল এক আধ্যাত্মিক দর্শন যা তোমাকে তোমার ভাগ্যে আসন্ন ঘটনাগুলোর সম্পর্কে জানাচ্ছিল। আর তুমি সম্পূর্ণ তথ্য না থাকা সত্ত্বেও আগে থেকেই কিন্তু অনেক সাবধান সতর্কভাবে চলছিলে। বলো, চলছিলে না? সেটাও কিন্তু মহাবিশ্বের ইশারাতেই। তুমি নির্ভয়ে প্রস্তুতি নিচ্ছিলে, তুমি আগে থেকেই ফিল করছিলে, অনুমান করেছিলে যে কিছু একটা হয় ভালো হবে, না হলে খারাপ হবে। তোমার এই দূরদর্শিতাই কিন্তু তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তোমার এই যে সংবেদনশীলতা, কেন জানো তো, এটা কিন্তু কোনো বোঝা নয়, এটা এক আধ্যাত্মিক জাগরণ। আর এখন তোমার সেই আধ্যাত্মিক জাগরণ নিশ্চিত করছে যে যা তুমি শুরু থেকেই অনুভব করছিলে, যা কিছু লুকানো ছিল তা এবার প্রকাশিত হবে। যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হবে তোমাকে। আর যা কিছু ভুল ছিল তোমার জীবনে তা ঠিক করা হবে, মানে আবার রিপেয়ার করা হবে। কিন্তু আরেকটা কথা এখানে আছে। এখানে তোমার অন্তর শুধু বিপদ বুঝতেই পারছিল না, সেটা তোমার সাথে করা প্রতিশ্রুতিগুলো অনুভব করছিল। কারণ সেই সমস্ত কোলাহলের মাঝেও এমন কিছু মুহূর্ত ছিল যখন তুমি বিনা কারণে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলে। মানে ব্যাপারটা এমন, সেই ঝড়ের মাঝখানেও তুমি অদ্ভুতভাবে স্থির ছিলে, তুমি অদ্ভুতভাবে স্থিরতা পেয়েছিলে। এটা আসলে এমন এক বিশ্বাস থেকে তোমার এসেছিল যা তুমি হয়তো ভাবতেও পারোনি যে তুমি এই সব কিছু থেকে বেরিয়ে যাবে। যদিও তোমার সামনে কোনো পথ ছিল না তখন, কিন্তু তারপরও তুমি তোমার পরম সত্তার কথা মনে করে তুমি শান্ত ছিলে। সেটা কিন্তু কোনো ভুল ছিল না, সেটা ছিল মহাবিশ্বের সেই কণ্ঠস্বর যা তোমার ভয়ের থেকেও অনেক উঁচু ছিল। আর এখন সেই শান্তি ফল দিতে শুরু করেছে। তুমি এখন বাস্তব জগতে এর সংকেত দেখতে শুরু করেছো। যেমন হঠাৎ একটা অপ্রত্যাশিত কল বা ইমেল, যাকে তুমি ভেবেছিলে হারিয়ে গিয়েছে, সেটা কিন্তু তুমি পেয়েছো, কিছুদিন আগে হলেও পেয়েছো। একটি দরজা যা বন্ধ হয়ে গিয়েছিল তোমার জন্য, সেই দরজাও এখন খুলে যাচ্ছে। সেই সংকেতই এটার বাহক। সেই মানে তুমি যেই দরজাটি খুলতে চেয়েছিলে, যে মানে তোমার সামনে এখন সকল ধরনের আশীর্বাদের দরজায় খুলে যাচ্ছে, যার কথা তুমি কখনো কল্পনাও করোনি। আর তুমি নিজেকে জিজ্ঞেস করো তো, আমি কিভাবে এই সব কিছু ঘটার আগে জেনে গেলাম?
দেখো, এর উত্তর কিন্তু খুবই সহজ, কারণ তোমার ওপর এখন এক ডিভাইন উপহারের সিল চলে এসেছে। ভবিষ্যৎ বলার জন্য নয়, বরং ভবিষ্যতের ক্ষতি থেকে বাঁচানোর জন্য। তাই খুব মন দিয়ে কথাগুলো শোনো, কারণ যদি তোমার অন্তর তোমাকে বাঁচাতে প্রস্তুত করে থাকে, তবে তা এখনও প্রস্তুত হয়ে আছে, আর তা তোমাকে শেখাবে কিভাবে উন্নতি করতে হয়। হ্যাঁ, সেই ন্যায় বিচারের মাঝেই দারুণ উন্নতি হবে তোমার। এত উন্নতি হবে মানে সেই উন্নতিতে তোমার প্রত্যেকটা স্বপ্ন এক এক করে পূর্ণ হয়ে যাবে। আর সেই জিনিসগুলোর মাঝে যেগুলো তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বানিয়েছিল তারা, সেই সব কিছু শত্রুদের সেই সব চাল ধ্বংস হবে, কারণ তা তোমাকে ভেঙে ফেলার জন্য এক সুপরিকল্পিত প্ল্যান ছিল। তুমি আসলে সত্যিকারের একজন নির্বাচিত মানুষ, না হলে এই দিব্য সিগন্যাল তুমি পেতে না। এই যে পরিবর্তন হচ্ছে, এটা শুধু তোমার সম্পদ বাড়ানোর জন্যই নয়, এটা তার থেকেও অনেক গভীর। এটা তোমার আত্মার পরিচয়ের একটা বিষয়, আর সেই উত্তরাধিকারের বিষয় যা আটকে রাখা হয়েছিল। এটা সেই বিষয় যা ইতিবাচক শক্তিগুলোকে মুছে ফেলতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইউনিভার্স ঠিক আবারও বিশ্বের সামনে ঘোষণা করেছে যে কেউই তোমার ক্ষতি আর করতে পারবে না। তুমি যা এবং তোমার যা দিব্য প্রাপ্তি, তুমি ততক্ষণ পর্যন্ত সেটা পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মনে করতে পারছো যে তুমি কে। তুমি শুধু একজন সার্ভাইভারই নও, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি এই মহাবিশ্বের উত্তরাধিকারের সরাসরি উত্তরাধিকারী। তুমি এই পৃথিবীর সিস্টেমে শুধু একটা এনার্জি ফর্ম নও, তুমি সেই কণ্ঠস্বর যা আধ্যাত্মিক জগতে ভূমিকম্প ঘটিয়ে ফেলতে পারে। আর বছরের পর বছর যারা তোমার কাছে থেকে ঠিক এই কথাটাই লুকানোর চেষ্টা করেছে, তারা কিন্তু তোমাকে একেবারে দমিয়ে রাখতে চেষ্টা করেছে। তারা তোমাকে মানে নিজেকে ছোট করে ভাবতে শিখিয়েছে, অবহেলা করেছে আর হীনমন্যতায় ভুগিয়েছে। তারা তোমাকে শিখিয়েছে যে বেশি দূর আর এগিয়েও না, কারণ তুমি পারবেই না। নিজের উঠতে থাকা মনকে তাই জন্য প্রশ্রয় দিও না। এতে করেই কিন্তু তোমার মনটাই অনেক ছোট হয়ে গিয়েছিল। নিজের প্রতিভা লুকিয়ে রাখা, নিজের সত্তাকে বিকশিত হতে না দেওয়া ওই সব শত্রুদের কাজ। তোমাকে কিন্তু তারা এটা ফিল করিয়েছিল। তারা তোমাকে সমঝোতা করতে, অন্যদের অনুমোদনের ভিক্ষা চাইতে এবং এই অনুভূতি নিয়ে বাঁচতে বাধ্য করেছে যে তুমি এনাফ নও, তুমি খারাপ, আর তোমার উন্নতি কখনোই সম্ভব নয়। কিন্তু এই সবই ছিল সেই পরিকল্পনার অংশ, কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি না জানো যে তুমি কে, তোমার উত্তরাধিকারী কে, তোমার অধিকারের জিনিসকে আটকে রাখা এই কারণেই তাদের পক্ষে সম্ভব ছিল, কারণ তুমি জানতে না যে তুমি মহাবিশ্বের দিব্য সন্তান, তোমার মধ্যে সেই দিব্য অলৌকিক গুণ আছে। এই জন্য তোমার এই সম্ভাবনাকে ঘুম পাড়িয়ে রাখা হতো, তাকে অদৃশ্য দেওয়ালের পেছনে বন্দি রাখা যেত। হ্যাঁ, এমন এক বাধা, যেমন দেখো, মনে করো তোমার পরিবারের সেই নেগেটিভ প্যাটার্ন যা কখনো দূর হয়নি, শৈশবে বলা সেই খারাপ কথাগুলো যা তোমার মনে আজও কিন্তু গভীরভাবে বসে আছে, ধর্মের নামে দেওয়া নেতিবাচক শক্তি, বা তোমার পূর্বপুরুষদের থেকে পাওয়া দারিদ্র্যের মাঝে বাঁচার অজানা মানসিকতা, এই সব মিলে মানে চারদিক থেকে তোমার মধ্যে তৈরি করেছিল এক চরম বাধার দেওয়াল। এমন এক দেওয়াল যা মানুষের চেষ্টায় ভাঙা যায় না। তা শুধু তখনই ভাঙে যখন তুমি নিজের আসল পরিচয় জেনে যাও, তারপর দাঁড়িয়ে যাও ঊর্জার শক্তিতে, সূর্যের শক্তিতে। কারণ তোমার এই দৈবীয় প্রাপ্তি আর দৈবীয় সম্পদ তোমার ইচ্ছার উপর নয়, তোমার পরিচয়ের ওপর আসে। যখন তুমি নিজেকে সেই সর্বশক্তিমান শক্তির প্রিয় সন্তান বলে ঘোষণা করো, তার প্রিয় সন্তান বলে মনে করো, তখন তুমি এমনভাবে চলতে শুরু করো যেন তুমি সেই জগতে প্রবেশ করার আগেই অনুমোদন পেয়ে গিয়েছো। যখন তুমি আলো হতে গিয়ে অন্ধকার চাও না বা নিজেকে লুকাও না, তখন কিন্তু তোমার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করে, আর ল অফ অ্যাট্রাকশন তখন তোমার হয়ে কাজ করা শুরু করে। মানে তোমার পুরো জীবনটাই বদলাতে স্টার্ট করে। সেই দরজাগুলো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বন্ধ ছিল, সেগুলো কাঁপতে শুরু করে।
করে আর কাঁপতে কাঁপতে খুলে যায়। সেই আধ্যাত্মিক তালাগুলো যা তোমার সম্পদকে বন্দি করে রেখেছিল সেগুলো ভেঙে পড়তে শুরু করে। আর সেই হাতগুলো যা তোমাকে আটকে রেখেছিল তারা সেই জিনিসগুলো ছেড়ে দিতে শুরু করে। সেই হাতগুলো, সেই শত্রুদের হাতগুলো সরে যায় যারা তা ধরে রেখেছিল। আর তখনই সম্পদ, খ্যাতি, সুস্থতা মানে সকল মনোবাঞ্ছা একেবারে তোমার পেছনে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে। সকল মনোবাঞ্ছা পূর্ণ হওয়া শুরু করে। তুমি সেই পরম প্রাপ্তির পেছনে নয়, বরং সেই পরম প্রাপ্তিগুলোই তোমার পেছনে ছুটতে শুরু করে তীব্র গতিতে। সেই সুযোগগুলো যা আগে তোমার নাম পর্যন্ত জানতো না, এখন তারাই তোমাকে খুঁজতে থাকে। যারা আগে তোমাকে একেবারে ছোট নজরে দেখতো, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, তারা তখন তোমার সম্মানের ব্যাপারটাই বড় করে দেখে। তারা তোমাকে একেবারে নম করতে থাকে। যে পরিবেশ আগে তোমাকে বাইরে ঠেলে দিত সেসবই এখন তোমার জন্য খুলে যাচ্ছে। কেন জানো? কারণ তুমি এখন কোথাও মানিয়ে নেওয়ার চেষ্টা করছো না। এখন তুমি গ্রহণযোগ্য হওয়ার জন্য নিজেকে আর বদলাচ্ছ না। তুমি এই মহাবিশ্বের প্রকৃত উত্তরাধিকারীর মতো চলছো। আর এটাই আসল সত্তা, এটাই সব কিছু। এর এমন একটা ওজন আছে যা এই পৃথিবীও উপেক্ষা করতে পারে না। কিন্তু এখানে একটা কঠিন দাবি ও একটি পবিত্র সত্য আছে। কি বলো তো? সেটা হলো নিজের আসল পরিচয়কে গ্রহণ করা একটা যুদ্ধকেও আমন্ত্রণ জানানোর মতো, জানো তো? কারণ তুমি যখন নিজের আসল পরিচয় জেনে সক্রিয় হও, তখন সেই সমস্ত কিছু যা তোমার দুর্বল আত্মসম্মান থেকে খাদ্য নিচ্ছিল আর আগাছার মতো গ্রো করছিল তা ভেঙে পড়তে শুরু করে। সেই নেতিবাচক শক্তিগুলো যা তোমার নির্ভরতাকে কাজে লাগাতো তা কেঁপে ওঠে, সরে যায়। যারা তোমাকে খারাপ উদ্দেশ্যে প্রভাবিত করতো তারা অস্থির হয়ে ওঠে। তারা চাইতো যে তুমি যাতে কোনোভাবে দৃশ্যমান না হও, তুমি যাতে কোনোভাবেই ভালো না থাকো। তোমার ধ্বংস দেখতে চেয়েছিল তারা তোমাকে বাইরে ঠেলে দিতে শুরু করেছিল। এটা এই জন্য নয় যে তুমি ভুল, বরং এই জন্য যে তুমি এত উজ্জ্বল যে তোমাকে উপেক্ষা করা সম্ভব নয়। আর ঠিক সেই মুহূর্তে যখন তুমি বিরোধ, সমালোচনা এবং একাকিত্ব অনুভব করো, তখন মনে রেখো তুমি খুব কাছে আছো। তুমি এই ডিভাইন স্থানান্তরের খুব কাছে আছো এবং এই ডিভাইন স্থানান্তর তোমার কাছে এক পারিবারিক পুনঃস্থাপন করছে। মানে এটা এমন এক সত্যের মুখোমুখি তোমাকে দাঁড় করাচ্ছে তা তোমার পরবর্তী প্রজন্মগুলোকেও আশীর্বাদ দিয়ে দিচ্ছে। তোমার উন্নতি তোমার অতীতের ব্যর্থতার প্রতিধ্বনিকে নিরাময় করছে। তোমার কণ্ঠস্বর সেই নীরবতাকে ভেঙে দিচ্ছে যা পুরো প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কারণ তোমার মধ্য দিয়ে তোমার প্রজন্মের দুঃখ ভেঙে যাচ্ছে। মানে তোমার বলে না 7 পুরুষ 14 পুরুষ বংশধর, এদের দুঃখ ভেঙে যাচ্ছে। আর আমি কিন্তু এটা কোনো প্রবাদ হিসেবে বলছি না, এটা আমি এক আধ্যাত্মিক সত্য হিসেবে বলছি। তোমার কষ্টের শেষ এবং দারুণ এক স্বপ্নের জীবনের শুরু। তুমি প্রস্তুত থাকো। সব থেকে শক্তিশালী ব্যাপারটি এখানে হলো মহাবিশ্বের দিব্য আশীর্বাদ এখন তোমার ওপর বর্ষিত হচ্ছে একেবারে বৃষ্টিধারার মতো, যা কখনো শেষ হবার নয়। এটা তোমার সাথে চলতে শুরু হয়েছে এবং তোমার সাথে থাকা প্রত্যেকটা মানুষের মাধ্যমেও এগুলো কিন্তু চলবে। মানে তারাও তোমার মাধ্যমে সেই পজিটিভ ফ্রিকোয়েন্সি পাবে। তোমার সন্তানদের সেই শৃঙ্খল বইতে হবে না যা তোমাকে ভেঙে ফেলেছিল। মানে তারা সেই বিভ্রান্তির মুখোমুখি হবে না যা তোমাকে সহ্য করতে হয়েছে। তারা সেই মেঝেতে হাঁটবে যা তুমি তোমার অস্ত্র দিয়ে তৈরি করেছো। আর তারা সেই জিনিসকে স্বাভাবিক ভাববে যা তোমার জন্য প্রতিদিনের এক যুদ্ধ ছিল। কারণ তুমি সেই কাজটি করে ফেলেছো, তুমি সহ্য করেছো, তুমি আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছো। তুমি সেই সচেতন ত্যাগ করেছো। তুমি চোখে বিশ্বাস আর আত্মায় আগুন নিয়ে প্রচুর নেতিবাচকতার মুখোমুখি হয়েছো। আর এখন মহাবিশ্ব তোমাকে উত্তরাধিকার, অনুগ্রহ, সুস্থতা, উন্নতি, রূপ, লাবণ্য, অঢেল সম্পদ এবং সেই ধরনের সম্মান দিয়ে তার উত্তর দিচ্ছে যা সময় এবং পদবি দুটির ঊর্ধ্বে।
কিন্তু এখন এক মুহূর্তের জন্য ভেবো না যে এটা শেষ হয়ে যাবে, এই এনার্জি চলতেই থাকবে। এখনও এর অনেক উদ্ঘাটন বাকি আছে, এর শেষ অংশ যা তোমার জন্য প্রতিটি অভিজ্ঞতাকে সংযুক্ত করে। সো রেডি হয়ে যাও বাস্তব জগতে এমন সংকেত দেখতে, যে সংকেত যা আজ এই অনন্ত সত্যের ওপর লাগানো সিলমোহরকে আরও বেশি নিশ্চিত করে তুলবে। যে চুক্তিগুলো আটকে ছিল তা সব এখন মুক্ত হবে। তোমার কাছে এক অপ্রত্যাশিত কল কয়েকদিনের মধ্যেই আসবে, ডিভাইন প্রস্তাব নিয়ে নতুন সংযোগ খুলে দেওয়ার জন্য, সেই পথ যা আগের দেওয়াল তুলে দেওয়া ছিল এবং আটকে থাকা সম্পদ বহু বছরের অবিচার সুদসহ ছেড়ে দেওয়া হবে। ভাগ্য দিয়ে নয়, চাপা দিয়ে নয়, প্রতারণা দিয়ে নয়, বরং এক শাশ্বত নীতির কারণে, যা সৌভাগ্যক্রমে তোমার, এবং তা কেউই আর আটকে রাখতে পারবে না। আর যারা তোমার ক্ষতি করেছে, যারা তোমাকে প্রতারণা করেছে, তোমাকে অপমান করেছে, তোমাকে নিচে ঠেলে দিয়েছে, তাদের আর ঘৃণা করো না। তুমি ঘৃণা করলে তোমার সেই নেগেটিভ এনার্জি আবারও মনে হবে, তাই জন্য তুমি তাদের আর খুঁজো না, মানে তাদের কথা তুমি ভেবোই না, তাদের তুমি অভিশাপ দিও না। তারা আগেই মূল্য দিচ্ছে এবং আরও দিবে। আর তোমার হাতে নয়, বরং মহাবিশ্বের ন্যায় বিচার দ্বারা তাদের বিচার হবে, যা কখনো দেরি করে না। মানে মহাবিশ্বের এই রুলসগুলো কখনো দেরি করে না, শুধু একটু ধৈর্য ধরো। তুমি এখন শুধু আশীর্বাদই পাবে না, তুমি প্রজন্মের উত্তরাধিকারী হবে। তুমি পুরো সিস্টেমকেই কাঁপিয়ে দেবে। তুমি প্রমাণ করবে যে ডিভাইন শক্তি আজও সেই সব মানুষদের তুলে ধরে যাদের পৃথিবী প্রত্যাখ্যান করে, যাতে তাদেরও যে রাজপুত্র আর রাজকন্যাদের মাঝে বসানো যায় সেটা তুমি প্রমাণ করবে। পৃথিবী প্রত্যাখ্যান করে বলতে আমি এটা বুঝিয়েছি যে পৃথিবীর এই নেগেটিভ এবং খারাপ, এই বাজে শয়তান মানুষগুলো যাদের প্রত্যাখ্যান করে, তাদেরও যে রাজপুত্র আর রাজকন্যাদের মাঝে বসানো যায় সেটা তুমি এবার প্রুফ করবে। আর তাই জন্য দেখো আমার প্রিয় আত্মা, যা কিছু ছিল না পাওয়ার, যা কিছু ছিল চোখের জলে ভেসে যাওয়া দিন, যা কিছু ছিল প্রশ্নের উত্তরহীনতা, তা আজ সবই একটি সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে গিয়েছে। মানে সেসব অতীত, তুমি পার হয়ে গিয়েছো সেই আধার, সেই ঝড়, সেই শূন্যতা, আর আজ তুমি দাঁড়িয়ে আছো এক দিব্য আলোর চূড়ায়। তুমি এখন বুঝতে পারছো যে তোমার আত্মা কখনোই ভুল করেছিল না। ঈশ্বর তোমার হাত ধরেই এই গল্প লিখেছেন, আর সেই গল্পের পাতা এখন উল্টে যাচ্ছে এক আশীর্বাদময় পরিণতির দিকে। তুমি যখন ভাবছিলে সব শেষ, তখনই শুরু হচ্ছিল ঈশ্বরের পরিকল্পনা। তুমি আজ এইখানে দাঁড়িয়ে আছো কারণ তার কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে একেবারে শতগুণ আকারে। তোমার চোখের জলের প্রতিদান আজ মহাবিশ্ব ফিরিয়ে দিচ্ছে, আনন্দ, সম্মান আর দ্যুতিময় ভবিষ্যতের আকারে। আর এখনই সেই সময় তাকে আরও গভীরভাবে ডাকবার, প্রার্থনায় সংযুক্ত হবার, যেন তার করুণা তোমার জীবনে প্রবাহিত হতে থাকে অবিরত আর অনন্তকাল। তাহলে চলো আমরা সেই দিব্য অলৌকিক প্রার্থনার একসাথে সামিল হই, যাতে করে সমস্ত নেগেটিভ এনার্জি আর খারাপ মানুষের কুদৃষ্টি একদম তাৎক্ষণিকভাবে কেটে যায় এই প্রার্থনার জ্বলন্ত অগ্নিতে। সো লেটস স্টার্ট। হে প্রভু, তুমি যে আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এলে তার জন্য আমি তোমাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। হে ঈশ্বর, আমাকে সব সময় মনে করিয়ে দিও যে আমি তোমার নির্বাচিত প্রিয় সন্তান। হে সর্বশক্তিমান, আমার ভেতরের ভয়গুলো সরিয়ে দিয়ে আমাকে তোমার আলোয় জাগিয়ে রাখো। হে প্রভু, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের তুমি সুবুদ্ধি দাও, আর আমাকে শক্তি দাও যাতে আমি শান্তিতে থাকতে পারি। হে ঈশ্বর, তুমি যেভাবে আমার হারানো সম্পদ ফিরিয়ে দিচ্ছ, তেমনিভাবে আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দাও। হে সর্বশক্তিমান, আমাকে আমার আত্মিক উদ্দেশ্যের পথ দেখাও, যেন আমি সঠিকভাবে এগিয়ে যেতে পারি। হে প্রভু, আমার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মকে আশীর্বাদ করো, যেন তারা মুক্ত, সুরক্ষিত এবং আনন্দে থাকতে পারে। হে ঈশ্বর, আমার হৃদয় থেকে কৃতজ্ঞতার অনুভূতি যাতে কখনো মুছে না যায়। হে পরম করুণাময়, আমার কণ্ঠস্বরকে এমন শক্তিশালী করো যাতে তা অন্যদের আত্মাকেও জাগিয়ে তোলে। হে প্রভু, তুমি যেভাবে প্রতিকূলতাকে আশীর্বাদের রূপ দিচ্ছ তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ।
হে সর্বশক্তিমান, আমাকে প্রতিদিন মনে করিয়ে দাও যে আমি শুধু বেঁচেই নেই, আমি তোমার আলো ছড়াতে এসেছি পৃথিবীতে, তোমার অন্য সন্তানদের মাঝে। সো মাই ডিয়ার ফাইটার্স, এই গল্প, এই বার্তা আর এর প্রতিটি শব্দ, এটা কিন্তু কোনো কল্পনা নয়, এটা তোমার আত্মার প্রকৃত সত্য। তুমি এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে গেলে আজ থেকে, এই মুহূর্ত থেকে, যেখানে আর কোনো বাধা নেই, আছে কেবল পূর্ণতা, আছে কেবল আশীর্বাদ। তাই মনে রেখো, তুমি শুধু অতীতের ব্যথা নও, ভবিষ্যতের উত্তরাধিকার তুমি। আর এই সত্যটা তোমার সব সময় যাতে মাথায় থাকে। তুমি হারিয়ে যাওয়া কিছু নয়, তুমি ফিরে আসা সেই আলো, যে আলোর জন্য গোটা মহাবিশ্ব অপেক্ষা করেছিল। আর তাই এখনই সময় নিজেকে চেনার, নিজের শক্তিকে জাগানোর, এখনই সময় আলোর হাঁটার আর মাথা উঁচু করে দাঁড়ানোর। আর যদি এই বার্তাটি তোমার হৃদয়কে আলোড়িত করে থাকে, তবে যদি তোমার আত্মা একটু বেশি হলেও আলোকিত অনুভব করে, মানে তোমার আত্মায় যদি স্পন্দন জেগে ওঠে, তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই, অতি অবশ্যই লাইক করে ফেলো। লাইক করে কিন্তু তোমার এনার্জি কানেক্ট করো, কারণ এনার্জি কানেক্ট করতে হয় আশীর্বাদ পাওয়ার জন্য। তো ভিডিওটিতে লাইক দিয়ে এনার্জি কানেক্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে বেল বাটনটি প্রেস করার সাথে সাথে তুমি বার্তাগুলো শুনতে পাও। আর তোমার মতো আরেকজন নির্বাচিত আত্মার সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যেন আমরা একসাথে হাঁটতে পারি। শেয়ার করার কথা বলছি এই কারণে, কারণ তুমি যত বেশি আশীর্বাদ ছড়াবে, তত দ্বিগুণ তিনগুণ আকারে আশীর্বাদ পাবে। আলোকের পথে, আত্মিক জাগরণের পথে আমাদের একসাথে পথ চলা শুরু হোক। ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসা, আশীর্বাদ আর শক্তি রইল। শিগগিরই আবার দেখা হবে নতুন বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের কাছে ভালো থেকো, আর ততদিন পর্যন্ত নিজের আলোকে মনে রেখো। তুমি নির্বাচিত সন্তান, তুমি আশীর্বাদিত, তুমি অপরাজেয়। মানে তুমি যা চাইবে তুমি তাই পাবে। তাই জন্য বলছি, সদা পজিটিভ চিন্তা মাথায় রেখো। তোমার শত্রুরা তোমার কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ডিভাইন আশীর্বাদ, সৃষ্টিকর্তার এই পরম শক্তি, এই পরম সূর্যের আলো, সেই জ্বলন্ত অগ্নি সব সময় তোমার পাশে আশীর্বাদ হয়ে আছে। তাই জন্য এবার চোখটা বন্ধ করো আর গভীরভাবে নিঃশ্বাস নাও। বিশ্বাস করো তুমি ঠিক পথে আছো। এই স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সাথেই আছে। পাশে থেকো, ভালো থেকো, আর মনে রেখো তুমি যা চাও ইউনিভার্স তোমাকে তাই দিতে তৈরি। লাভ ইউ অল মাই ডিয়ার।